ওয়েলকাম টু অল। তো আজকে আমরা যেটা করবো দেখো সেটা হচ্ছে ডাব্লিউবিজেই। তো আগের দিন আমরা ডাব্লিউবিজেই কিছু প্রবলেম তোমাদেরকে পিওআইকিউ থেকে করিয়ে দেখিয়ে দিয়েছিলাম। তো যারা নতুন তাদেরকে বলবো যে তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো সেখানে তোমাদের ডাব্লিউবিজেইর কিছু প্রবলেম হচ্ছে ফ্রিতে করিয়ে দেওয়া হবে। আর যদি একদম তোমরা অথেন্টিক প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে পেড ক্লাসে ভর্তি হতে হবে। আমি বলেছি, আগে নাম্বার দিয়ে রেখেছি, তোমরা দেখে নেবে, বা তোমরা চাইলে ভিডিও নিচে কমেন্টও করতে পারো, আমি দিয়ে দেবো কিভাবে কিভাবে কন্ট্যাক্ট করতে হবে। তো দেখো আজকে যে প্রবলেমটা করব এটা খুব সুন্দর একটা প্রবলেম। এটা বলেছে কি, মিনিট, কালারটা আমি চেঞ্জ করে নিই। দেখো এটা কি বলেছে যে a particle of mass m is projected at a velocity u making an angle theta with the horizontal. If the angular projection theta is varied, keeping all other parameters same, the then magnitude of angular momentum at its maximum height about the point of projection varies with theta as. তার মানে কি বলেছে, মেইনলি এটাকে বলেছে যে এরকম একটা প্রজেক্টাইল মোশন রয়েছে, ঠিক আছে, এরকম একটা প্রজেক্টাইল মোশন রয়েছে। এই প্রজেক্টাইল মোশনটার ম্যাক্সিমাম হাইটে এই জায়গাটায় অ্যাঙ্গুলার মোমেন্টামটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম এই যে জায়গাটা রয়েছে এই জায়গার কোঅর্ডিনেটটা হচ্ছে পার্টিকেলের এক্স ওয়াই। ঠিক আছে, এক্স ওয়াই। বেশ, তাহলে এক্স মানে এটাকে অ্যাড করে দাও। তাহলে এক্স মানে এইখান থেকে এইটুকু, এইটা হচ্ছে আমার এক্স, আর ওয়াই মানে হচ্ছে যে এইখান থেকে এটা, তাই তো? বেশ, তাহলে এক্স ইকুয়াল টু আমরা বলতে পারি এইখান থেকে এইটাকে কি বলে, রেঞ্জ বলে। তাহলে রেঞ্জ বাই হচ্ছে 2। এখন রেঞ্জের ফর্মুলা তোমরা জানো, যদি ইউ ভেলোসিটিতে থ্রো করে উইথ থিটা অ্যাঙ্গেল তাহলে তার ভ্যালুটা কত হবে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ঠিক আছে, তাহলে এখানে 2 বলেছে, হাফ হচ্ছে, তাহলে এখানে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। একইভাবে আমরা যদি ওয়াইটা বের করি, ওয়াইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কত হয়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে 2g। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা তোমরা পেয়ে গেলে। এখন দেখো এইবার আমার বের করতে বলেছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এই পয়েন্টে। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম এই পয়েন্টে যদি আমাকে বের করতে হয় তাহলে আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা কি, এম এম আর ক্রস এম ভি। এটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা, তাই তো? এইবার দেখো এই যে আরটা রয়েছে, আরটা আমার হচ্ছে যে এক্স ওয়াই প্লেনে হবে। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি হয় তাহলে এইটা আমরা এইভাবে লিখতে পারি, এক্স ভি ওয়াই মাইনাস ওয়াই ভি এক্স, এভাবে লিখতে পারি আমরা। আচ্ছা, এটা যদি বুঝতে না পারো কিভাবে এলো এটা, তাহলে আমি এরকম করে লিখছি। দেখো, তোমাকে যদি ধরো আর ক্রস ভি বের করতে বললো তাহলে তুমি কি করবে, আই জে কে, আর আর এর জায়গায় এক্স ওয়াই জেড। আচ্ছা, এটা তো জেড নেই, তাহলে জেডটা তুমি 0 বসিয়ে দাও, আর এটা ভি এক্স ভি ওয়াই, আর জেডটা নেই তাহলে এটা 0। তাহলে দেখো কে ক্যাপ, এটা ভ্যালু কত হয়ে যাবে, কে ক্যাপ, আর তার সঙ্গে এটা মাল্টিপ্লাই করবে, তাহলে এক্স ভি ওয়াই মাইনাস ওয়াই ভি এক্স, এটা আসবে। তো এইভাবে আসছে এটা, আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম। বেশ, এইবার দেখো জাস্ট ভ্যালুটা পুট করে দিলে এবার হয়ে যাবে। আচ্ছা, তার আগে বলো যে যদি আমরা এই হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে থ্রো করি, এটা ধরো থিটা অ্যাঙ্গেল হবে, এই থিটা অ্যাঙ্গেল করে যদি থ্রো করি তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটির কম্পোনেন্টটা কত হবে, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটির কম্পোনেন্টটা কত হবে, সেটা হচ্ছে ইউ এক্স ইকুয়াল টু ইউ কস থিটা। এই দিক বরাবর কম্পোনেন্টটা কত হয়, ইউ কস থিটা, আর এই দিক বরাবর কম্পোনেন্টটা হয় ইউ সাইন থিটা। এইবার দেখো যখন ম্যাক্সিমাম হাইটে আসবে, ম্যাক্সিমাম হাইটে কিন্তু এই দিক বরাবর যে ভেলোসিটিটা আছে সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, কারণ আমরা জানি যে জিটা সব সময় অলওয়েজ নিচের দিকে কাজ করছে। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি এক্স এর
ভ্যালুটা হবে ভেলোসিটির এক্স অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্টটা হবে তার যে ভ্যালুটা হবে সেটা ইউ কস থিটাই থাকবে। এই ভ্যালুটা কখনো চেঞ্জ হবে না, প্রত্যেকটা পয়েন্টে এক্স কম্পোনেন্টের ভ্যালু সেম থাকবে, কেননা এটা এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করছে। ঠিক আছে, বেশ। আর এইখানে যদি আমরা দেখি এই দিক বরাবর কত আছে, এই দিক বরাবর হচ্ছে যে 0, নিচের দিক বরাবর 0। তাহলে এখানে এবার সবগুলো বসিয়ে দাও। তাহলে এখানে যদি পুট করি আমরা, তাহলে এখানে হচ্ছে এক্স এর জায়গায় তোমার এটা ইউস, আচ্ছা এই টার্মটা তো 0 হয়ে যাবে কারণ এটা 0 আছে, তাহলে এখানে যদি 0 বসিয়ে দাও পুরো এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে তোমার দাঁড়াচ্ছে ফাইনালি মাইনাস এম ওয়াই ভি এক্স। ওকে, এখন আমরা বসিয়ে দেবো মাইনাস এম, ওয়াই এর জায়গায় আমরা এটা বসাবো, তাহলে ওয়াই এর জায়গায় ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর ভিএক্স মানে হচ্ছে তোমার এইটা বসাবো, তাহলে হচ্ছে ইউ কস থিটা। এখন এটাকে যদি আমরা সাইজ করি তাহলে আমার মেন লাগবে কি, দেখো এম ইউ জি এগুলো টু, এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে আমার মেনলি লাগছে যে এল এর সঙ্গে রিলেশনটা কিরকম, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা কস থিটা। তাহলে এই গ্রাফের নেচার যেটা হবে সেইটাই তোমার অ্যান্সার হবে। এইবার দেখো এই যে গ্রাফটা রয়েছে এই গ্রাফের নেচারটা যদি আমাকে বুঝতে হয়, যদি আমরা 0 থেকে π/2 এর মধ্যে দেখি, ওকে, তাহলে এখানে যদি তুমি 0 বসাও, দুটোই 0 বসাও, দেখো এলটা আসবে 0। আবার যদি তুমি π/2 বসাও তাহলেও দেখো এটা এলটা 0 আসবে। তার মানে 0 কি বলে 0 থেকে π/2 এর মধ্যে গ্রাফটা হচ্ছে যে কখনো নেগেটিভ হবে না, কেননা এই যে ভ্যালুটা আছে দেখো এটা স্কোয়ার টার্ম রয়েছে, আর আমরা জানি যে cos থিটা 0 থেকে 2π এর মধ্যে 0 থেকে π/2 এর মধ্যে কখনো হচ্ছে যে নেগেটিভ হয় না, তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ 0 থেকে π/2 এর মধ্যে। তাহলে কি হবে, যে অ্যান্সারটা হবে যে গ্রাফটা হবে সেটা অলওয়েজ হচ্ছে যে পজিটিভ ডিরেকশনে থাকবে। তাহলে পজিটিভ ডিরেকশনে যদি থাকে তাহলে এ অপশনটা তোমার ক্যান্সেল হয়ে গেল। সিটা তো একটা স্ট্রেট লাইন গ্রাফ, সাইন কসের গ্রাফ কখনো স্ট্রেট লাইন হয় না, তাহলে এ সি দুটোই ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার পড়ে থাকলো দেখো ডি আর হচ্ছে যে বি। এইবার দেখো বি এর যে গ্রাফটা রয়েছে, ঠিক আছে, বি এর যে গ্রাফটা রয়েছে সেটা π/4 এও হচ্ছে যে 0। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা তো 0 π/4 এ, কিন্তু এখানে π/4 বসালে কি আমি 0 পাবো? কখনোই 0 পাবো না। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার হবে কোনটা? এটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। দেখো আচ্ছা এই যে কোশ্চেনটা আছে দেখো, এই কোশ্চেনটা হচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, পড়ে নেবে। তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি হচ্ছে যে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তো এখানে কি বলেছে যে একটা বডি রয়েছে যেটা সার্কুলার পাথে হচ্ছে মুভ করছে, ঠিক আছে, তার যে রেডিয়াসটা দেওয়া আছে দেখো সেটা হচ্ছে 5 মিটার। এইবার বলেছে অ্যাট এনি ইনস্ট্যান্ট তার স্পিডের ভ্যালুটা বলা আছে 2√5 and is increasing at the rate of 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে যে ভেলোসিটিটা বা স্পিডটা যেহেতু ইনক্রিজ করছে তার মানে এখানে আমরা বলতে পারি যে মোশনটা হচ্ছে নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তার মানে এখানে অ্যাক্সিলারেশন আছে। তাহলে সার্কুলার পাথে ঘোরার জন্য সেন্টারের দিকে যে অ্যাক্সিলারেশন থাকে সেটাকে বলে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। ওকে, আর ধরো এই জিনিসটা এই দিকে ঘুরছে, এদিকে ঘুরছে এবং এর যে স্পিডটা সেটা তো ইনক্রিজ করছে, তাহলে এখানে আমার এই দিক বরাবর যে অ্যাক্সিলারেশনটা থাকবে সেইটাকে আমরা বলবো ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে আমার যে ফোর্স বার করতে বলেছে, তাহলে আমার ফোর্স সমান হচ্ছে যে ফোর্স ইকুয়াল টু আমরা লিখবো মাস ইনটু অ্যাক্সিলারেশন। এবার কথা হচ্ছে এই দুটো অ্যাক্সিলারেশনের মধ্যে কোন অ্যাক্সিলারেশনটা এখানে আমরা পুট করব। ঠিক আছে, তাহলে অবশ্যই এদের যে রেজাল্ট্যান্ট হবে সেটা আমাকে পুট করতে হবে। বেশ, তাহলে এসির ভ্যালুটা আমরা যদি বের করি সেটা কত হয়, সেটা হয় ভি স্কোয়ার বাই আর। ভিটা দেখো দেওয়া আছে 2√5, তাহলে তার স্কোয়ার বাই আর, আরটা হচ্ছে তোমার 5, তাহলে এটা দাঁড়াবে তোমার 4। তাহলে এই যে অ্যাক্সিলারেশনটা সেটা দাঁড়িয়ে গেল 4। ঠিক আছে, ইউনিট লিখবে, আমি এখানে যেহেতু এমসিকিউ করাচ্ছি ইউনিট লিখলাম না।
এবার দেখো এখান থেকে এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা রয়েছে এর ভ্যালুটা যদি আমরা বের করি তাহলে সেটা কি হবে, কত রেটে বেড়েছে বলাই আছে 3 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমার ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনের ভ্যালু। তাহলে সেটা লিখে দিই, তাহলে আমাদের এই দুটো রেজাল্ট্যান্ট বের করতে হবে। এইবার দেখো এই যে অ্যাক্সেলারেশনটা আর এই যে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা, ট্যানজেনশিয়ালটা ঠিক ড্র করা হয়নি, ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশনটা ঠিক এরকম হবে, ঠিক আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে দেখো এটা অবশ্যই 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্ট্যান্ট কত হয়ে যাবে, রেজাল্ট্যান্ট অ্যাক্সেলারেশনটার ভ্যালু হয়ে যাবে তোমার √ওভার অফ ac² প্লাস at²। তাহলে এটা দাঁড়াচ্ছে √ওভার অফ 4/4² প্লাস 3² তাহলে 25, তার মানে হচ্ছে 5। তাহলে অ্যাক্সেলারেশনের ভ্যালু হয়ে গেল তোমার 5 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে এবার তুমি বসিয়ে দাও, মাসের জায়গায় কত দেওয়া আছে 2 কেজি আর তোমার অ্যাক্সেলারেশন বেরিয়ে গেছে 5। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 10 নিউটন। অপশন ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তাহলে তোমরা যদি এরকম ক্লাস করতে চাও তাহলে অবশ্যই আমাদের পেড কোর্সে হচ্ছে ভর্তি হয়ে যাও।